হ্যাঁ, গোলাপ বাঁচতে হবে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি কিন্তু খুব ভালো আছি, তার কারণ তোমরা টাইটেল আর থাম্বনেলে দেখেই নিয়েছো। আজকে আমার বিয়ের দিন, মানে আমার বিবাহবার্ষিকী। আর এটা হচ্ছে রাত্রির 12টার পরের ভিডিও ক্লিপ, যখন ও আমাকে প্রথম উইশ করেছিল। প্রথম বলতে যখন ও আমাকে উইশ করে আর কি, সারপ্রাইজ টাইপের দিয়েছিল। ওই চকলেটটা ও যখন কাজ থেকে আসে এনেছিল, এনে আমাকে বললো এটা তোমার জন্য না, কিন্তু এটা আমার কালকে একটা নেমন্তন্ন বাড়ি আছে, সেখানে দেব। তো আমি শুনে তো একটু স্যাড হয়ে গেছিলাম যে আমার জন্য কিছু নিয়ে আসেনি, তাহলে কি ওর মনে নেই আমাদের বিবাহবার্ষিকীর দিনটা। তো তারপরে 12টার পর ও আমাকে এটা দিল। আমি ঘুমিয়ে পড়েছিলাম প্রায়, ও আমাকে তুলে দিল। প্রত্যেকটা মেয়ের কাছে তার বিবাহবার্ষিকীর দিনটা খুবই স্পেশাল, আর আমার কাছেও খুব স্পেশালি লাগছিল, তার কারণ আমার বর এরকমভাবে উইশ টিশ করে না খুব একটা। তো আজকে এটাও এইভাবে আমাকে দিল, আমি তো খুব সারপ্রাইজ হয়ে গেলাম যে ও এইরকমভাবে এটা দিল। তো যাই হোক, তো আমি এখন চকলেটটা খুলে দেখছিলাম যে কি চকলেট আছে এতে। তো এমনিতেও ডেয়ারি মিল্ক নিয়ে আসে, আর এখন তো আমার রাজকন্যার জন্যে খাবার নিয়ে আসে, আমার জন্য চকলেট নিয়ে আসে। তো আর আমি এখন এটা দেখলাম যে কি চকলেট আছে এতে। তো আমি ভাবছিলাম যে ঠিক আছে, কেক নেই তা কী হয়েছে, আমরা জেমস দিয়েই আমাদের মিষ্টিমুখ করি। তো যাই হোক, বিবাহবার্ষিকীর দিনটা কীরকম কাটালাম না কাটালাম সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন এই যে এই চকলেটগুলোই ছিল ওটার মধ্যে, আর আমি এখন জেমস একটা কাটছিলাম। তো কেটে ভাবলাম যে ওকে একটা দিই আর আমি একটা খাই। মিষ্টিমুখ তো করতে হবে না, বিবাহবার্ষিকী বলে কথা, মিষ্টিমুখ না করলে কি হয়। তো যাই হোক, আর আমরা সত্যি কথা বলতে আমাদের বিবাহবার্ষিকী সেরকম বড় কেন, ছোট করেও পালন করি না সেরকম। কারণ আগের বছর তো তাই ওর সাথে আমার দেখাও পর্যন্ত হয়েছিল না। ও ছিল কাজেতে আর আমি ছিলাম আমার বাবার বাড়িতে, আমার ডেলিভারি হয়ে বাবার বাড়িতে ছিলাম। তো দেখাও হয়নি, কিন্তু ও আমার ভাইয়ের হাত দিয়ে গোলাপ টোলাপ পাঠিয়েছিল। তো যাই হোক, আর এইটা হচ্ছে তার পরের দিন সকালে রাজকন্যা যাচ্ছে পোলিও খেতে। তো এখন আমি বিকালবেলা রেডি হয়ে গেছি একদম, বিবাহবার্ষিকী বলে কথা, ঘুরতে তো নিয়ে যেতে হবে নাকি, না নিয়ে গেলে ঝগড়া করব। তো যাই হোক, রাজকন্যাকে রেখেই যাচ্ছি। আর আমার রাজকন্যা আমাকে সাজুগুজু দেখে ও ভাবছে যে আমিও যাবো, এরকম করছে। ওর ঠাম্মির কাছে ওকে রেখে বেরিয়ে পড়লাম দুজনে, এই যে আমার বর আর এই যে আমি। তো আমাকে কেমন লাগছে জানিও কমেন্টে। তো খুব ভালো লাগছিল, খুব স্পেশাল মনে হচ্ছিল, কেন জানি না। তো যাই হোক, ভালোই লাগছিল, বেশ ঘুরতে যাচ্ছি, উড়ু উড়ু মন। তো এখানে আমি বলছিলাম যে বিবাহবার্ষিকী বলে কথা, ঘুরতে না নিয়ে গেলে কি হয়, অন্য সময় ঘুরতে নিয়ে যাই। আর দিনটাও হেভি পড়েছে, রবিবার পড়েছিল। তো যাই হোক, আর সব থেকে ভালো লাগে আমার এই যে রাস্তাটা, এই রাস্তাটা তোমরা আমার ভ্লগে আগেও দেখেছো। আর এটা দিয়েই আমি ওকে বলি নিয়ে যাওয়ার জন্যে, খুব ভালো লাগে। কলাতলা দিয়ে গেলে কি বলো তো, খুব জাম, গাড়ি ঘোড়া এসব। আর এটা দিয়ে বেশ ফাঁকা মাঠের ওপর দিয়ে খাওয়া খেতে খেতে চলে যায়। তো যাই হোক, শুভ বিবাহবার্ষিকী। বাংলা ছেলে বাংলায় বলো, এমনি সময় ইংলিশ মারছে, আবার আমি ইংলিশ মারি না। ডোন্ট টক ইংলিশ, ডোন্ট টক ইংলিশ। আচ্ছা চলো। তো ঘুরতে এসেছি, ঘুরতে আসলে তো আর হবে না, টাকা তো লাগবে। তাইও এটিএমে টাকা তুলতে গিয়েছিলো আর আমি একটু ভিডিও করছিলাম। তারপরে যাচ্ছি আমরা মেলাই বাড়ির ভিতর দিয়ে। তো এখানে চাঁদা কাটছিল ছেলেগুলো, কিসের জন্য জানি না, যাকে একটু পুজো টুজো ছিল। তারপরে সোজা চলে আসলাম কেনাকাটা করতে। তো টুকিটাকি একটু কেনার ছিল কিছু। তো তারপরে একটু ওপরের দোকানে গেলাম। দোকানে গিয়ে এই যে দেখো, এটা কিন্তু আমি দেখছিলাম না, অন্য একজন দেখছিল, আমি বেনারসি দেখে ভিডিও করে নিলাম তাড়াতাড়ি। তো খুব সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছিল। আর বিবাহবার্ষিকী বলে কথা, বর তো আমাকে রাত 12টার পর থেকেই স্পেশাল ফিল করাচ্ছে। তো আমি ভাবলাম চলো, আমারও তো কিছু কর্তব্য থাকে, বিবাহবার্ষিকীটা শুধু তো আমার একার না, ওরও। তো ওকে কিছু স্পেশাল ফিল করাই, সেই জন্য ওকে আমি একটু গোলাপ বানিয়ে দিলাম। আর এই যে দেখো, রাস্তার মধ্যেই গোলাপ দিচ্ছিলাম। সবাই না এখানে আমাদের দিকে তাকিয়ে তাকাচ্ছিল যে বাবা এরা বিয়ে হয়ে গেছে তবু এরকম করছে। তো ভাবছে যে বয়ফ্রেন্ড অন্যের বউ নাকি, এরকম একটা ভাবছিল। তো যাই হোক, তারপরে সর্বশেষে আসলাম তোমার মিও আমরে।
আমার রাজকন্যার জন্য পেস্ট্রি নিতে, আমাদের জন্য কেক নিতে না, কিন্তু একদমই না। আর এটা হচ্ছে আমার দিদির সাথে সাডেনলি দেখা হয়ে গেছে, কোইন্সিডেন্ট। তারপরে দিদি আর আমি গিয়ে একটু সাজের দোকানে ঢুকলাম, ওর বিয়ে বাড়ি ছিল, একটু সাজ টাজ কিনবে বলে। আর তারপরে নিজেদের বিয়ে বলে কথা, তো নিজেরাই বাজার টাজার করে আসলাম, বাড়িতে রান্না বান্না তো করতে হবে। আর এসে দেখছি এই অবস্থা, ওর বন্ধুরা এসে মালা টালা নিয়ে সিঁদুর মিঁদুর নিয়ে শুয়ে আছে সেলিব্রেট করবে বলে, আর আমাদেরকে শুধু ফোন করে যাচ্ছে তাড়াতাড়ি বাড়ি আয়, আমার একটা বন্ধুর বিয়ে দিতে যাব। তো বোঝো কাণ্ড, আমাকে মানে শাড়িটাও মানে জামাটাও চেঞ্জ করতে দেয়নি, আমি একটু যে রেডি হব তাও করতে দিল না, এত তাড়া ছিল। তো প্রায় অনেকটা বেজে গিয়েছিলো, তো আমার রাজকন্যা তো বুঝতেই পারছিল না যে কি হচ্ছে এখানে। তো আমি ভাবলাম যে একটু শাড়ি টাড়ি পরবো, খুব সুন্দর ছবি টবি তোলা হবে আর হবে, কিন্তু ওরা যা তাড়া দিচ্ছিলো, বললো না রেডি তো হয়েই আছো। ভাগ্যিস রেডি হয়েই ছিলাম একটু, যাই হোক। তো আমি এখানে ভাবছিলাম যে আমার বিয়েও কিন্তু জামা পরেই হয়েছিল, আর আমার বিবাহবার্ষিকীও সেলিব্রেট করছে ওরা, মানে জামা পরেই আছি এইভাবেই। তো যাই হোক, কী আর করা যাবে, এখন মডার্ন যুগ। তো ওরা এখন মালা টালা নিয়ে কি অবস্থা, আমাদেরকে বলেনি জানো, ওই জন্য যখন আমরা আমতাতে ছিলাম শুধু ফোন করছে, আমরা তো তড়িঘড়ি করে আসছিলাম। তো যাই হোক, এখন ছবি টবি তোলা হচ্ছে, আর আমার খুব ভালো লাগছিল। ওদের সবাইকে থ্যাংক ইউ দাদারা, তোমরা এত ভালো করে আমাদের দিনটা আরও স্পেশাল বানিয়ে দিলে যে তোমাদেরকে কি বলবো। সত্যি আমি ভাবছিলাম যে আমরা কেন সেলিব্রেট করি না, অনেকেই দেখি এরকম সেলিব্রেট করে, হয়েই ওঠে না। বিবাহবার্ষিকী তো কোনো মাথা ব্যথা থাকে না। তো যাই হোক, এইসব বন্ধু থাকা ভালো, কিন্তু সত্যি মানে নিজেদের না ইচ্ছা থাকলে ওরা বেশ সেই ইচ্ছাটা পূরণ করে দেয়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমার খুব ভালো লাগছিল। আর এই যে এখানে এখন মালা বদল হচ্ছে, তো ওরা যা করছিল আমি সেই মানে ভিডিওর শব্দগুলো দিতে পারছি না, ওরা এমন করছিল, কে উলুলু দিচ্ছে, কে কি বলছে, মানে কি বলবো, ছিল 3 জনই, বেশি কেউ ছিল না, তাতেই ওরা যা মাত করে দিচ্ছে। আর আমার রাজকন্যা তো একবার কেঁদে উঠছে ভয়ে, যে কি হচ্ছে এখানে। তো যাই হোক, আমার এবার হচ্ছে সিঁদুর দান। এবার আমি 6 বছর কাটিয়ে দিলাম, এটা সত্যি ভাবলেই অবাক লাগে, কিভাবে যে 6 বছর কাটিয়ে দিলাম ওর সাথে, দেখতে দেখতে রাগ অভিমান ঝগড়া ঝামেলা করে মনের মানুষের সাথে 6 বছর কেটে গেল। সারা জীবন আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন ওর সাথে এইভাবেই হাসি খুশি থাকতে পারি। তোমরা সবাই যারা আমার ভিডিওটা দেখছো আশীর্বাদ করো। তো যাই হোক, বর বলে কথা, আশীর্বাদ তো না করলে কি, মানে প্রণাম না করলে কি হয়। তো যাই হোক, প্রণাম করে নিলাম টুকুস করে। আর এই যে আমার বিয়ে হয়ে গেল, বিয়ে সম্পন্ন হলো। তো শুধু বিয়ে হলে হবে না, ওইদিকে রান্না বান্নাও করতে হবে, দেরি হয়ে যাচ্ছে তাই। স্বপ্ন আমারি তোমার দু চোখে আমি সাজিয়ে দিলাম, মনে মনে আমি আমার আমিকে তোমার হাতে দিলাম। তোমায় চাওয়া কাছে পাওয়া সে তো আমার অধিকার। বলো পিয়া বলো বলো না কেন করো পিয়া চলো। তো আমাদের সেলিব্রেশন তো হয়ে গেছে, এবার আসলাম রান্নার দিকে। তো হবে হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। আমি এইদিকে চিলি চিকেনে তোড়জোড় করে নিয়েছি, ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে, আর মা ওইদিকে ফ্রাইড রাইসের জন্য সব কিছু সবজিগুলো কেটে নিচ্ছে। তো আমি বানাচ্ছি চিলি চিকেন আর মা বানাবে ফ্রাইড রাইস। তো আমি ফার্স্ট টাইম চিলি চিকেনটা বানাবো। তো যাই হোক, এইদিকে ফ্রাইড রাইসটা কমপ্লিট হয়ে গেছে, আর আমি এইদিকে ঘরের মধ্যে আসলাম। এই যে মালাগুলো পুরো ঘরটাকে একদম গন্ধে মাত করে দিয়েছে, আর আমার দারুণ লাগছিল এই গন্ধটা। আর এই ফুলের গন্ধটা হলেই যেন মনে হয় বিয়ে বাড়ি লেগে গেছে, এরকম মনে হয়। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে, খেতে বসেছিলাম সবাই, সব কিছুর ভিডিও আর নিতে পারিনি। তো যাই হোক, এখানেও দেখো ছবি তুলছে চিলি চিকেন ফ্রাইড রাইসের, মন দিয়ে স্ট্যাটাস স্টোরি দেওয়ার জন্যে। তো যাই হোক, তো আমি ওকে যতবার দেখা হচ্ছিলো ততবারই আমি বলছিলাম হ্যাপি অ্যানিভার্সারি, শুভ বিবাহবার্ষিকী, এইভাবেই ওকে বিরক্ত করছিলাম। তো যাই হোক, এখনও ওর রাজকন্যার সাথে ও ডান্স করবে, ও খুব ডান্স করছিল তখন, তোমরা তো দেখলি যখন কেক কাটছিলাম, ও আমাদের থেকে বেশি খুশি ছিল। তো যাই হোক, ও বেশি খুশি হওয়ার কারণ ছিল ওই যে ওটা জ্বলছিল না, ওই জন্যে।
তো আমার মাম্মাম তো মানে সেই লেভেলের মজা করছিল। তো যাই হোক, ও এখন ওর বাবার সাথে এরকম মানে কি বলবো মজা করতেই থাকে হামেশাই। তো ওরা ওই যে দেখো ওদের মানে কোনো লাগে না, ওরা দুজনেই হবে, দুজনে থাকলেই হবে, ওদের আর কাউকে লাগবে না এরকম। তো চলো নতুন বউ আমি, সদ্য বিয়ে হয়েছে আমার, এই জাস্ট আসলাম 4-5 ঘন্টা আগে আমার বিয়ে হলো, বিয়ে কমপ্লিট হলো। 4-5 ঘন্টা হয় হয় না না 4-5 ঘন্টা মানে জানিস 2.5 ঘন্টা যাই হোক 2.5 ঘন্টা। এই আমাকে পাঠিও, ভালো হয়েছে, তোমার ক্যামেরাটা ভালো। সব তুলতে হয়। তো আজকে আমাদের বিবাহ বার্ষিকীর মেনু এই যে ফ্রাইড রাইস, এই যে ভালো হয়েছে, তাকে দেখো, ফ্রাইড রাইস আর চিলি চিকেন, ভালো লাগছে। তো যাই হোক, আমি চিলি চিকেনটা বানিয়েছি আর মা বানিয়েছে রাইসটা। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আজকের দিনটা এইভাবেই কাটালাম। সি ইউ। যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থেকো এরকম নিত্য নতুন ব্লগ দেখার জন্য। ওই কিছু বলো না তুমিও, এসো এসো, আজকে দুজনে ব্লগ এন্ড করবো। আজকে এখানে এসো, সোনাকে আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, বলো। নতুন যদি এই অ্যাকাউন্টটাতে আচ্ছা আমি শিখিয়ে দিচ্ছি, ও নতুন, ও জানে না, ওকে আমি একটু শিখিয়ে দিলাম। তো যাই হোক, যদি কিছু ভুলভাল হয়ে থাকে, তোমরা আমার ফ্যামিলির মেম্বাররা খুবই ভালো, আমাকে খুব ভালোবাসে, ওরা বুঝতেই পারছে যে দাদা ভাই এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার শেয়ারটা মাস্ট, আর সাবস্ক্রাইবটাও একদম চাই সবাই করে দিও। টাটা, গুড নাইট, ভালো থেকো তোমরা। ঠিক আছে চলো টাটা। আর আমাদের বিওভার্সিটি ভিডিও পেয়ে কিরকম লাগলো কমেন্টে জানাবে। হ্যাঁ একদম। মামা এইদিকে, টাটা, এইখানে টাটা বেবিয়ান টাটা দিও। টাটা দিয়ে দাও মামা, টাটা এইখানে এই যে টাটা দিয়ে দাও, টাটা টাটা করো, ফ্লাইং কিস দাও, একটা ফ্লাইং কিস দাও। মুড সব মুডের উপরে নির্ভর একদম। তো যাই হোক, তো ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।